এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়নি, আজকে উঠেছি এরকম তখন কটা বাজে 10:30। তো উঠবো ভেবেও ওঠা হয়নি। যাই হোক, আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য তো ভিডিও পোস্ট করতে পারছি না। এবার ছেলের অন্নপ্রাশনের যে ভিডিওটা ছিল সেটা আমি আর দাদা অলকার ধারে গিয়ে আর কি আপলোড করলাম। করে তারপরে সব কিছু রেডি করা হয়ে গেছে, আনলিস্টেড করে রেখেছি। মনিটাইজেশন যেই অন করেছি অমনি সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম এসছে ভিডিওতে, যেহেতু গান বাজছিল, বক্সে গান চলছিল, যার কারণে ওটা হয়েছে। তো দেখলাম যে যাক, হয়নি যখন আর করব না, কারণ এই একটা দিনের ব্যাপার। কারণ আজকে আমি বেরোবো, যাব হচ্ছে মামা বাড়ি। তো হয়ে গেল দেখতে দেখতে আর কি, ঘোরাঘুরি শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো আগামীকাল আর কি বাড়ি যাব। আজকে এখান থেকে মামা বাড়ি যাব, ওখান থেকে আবার যাব হচ্ছে বড় মাসির বাড়ি। বড় মাসির সাথে দেখা করব। বড় মাসির ছেলে মানে বড়দাদা বিয়ে করেছে, তো বৌদিকে একটু দেখব। ঠিক আছে, বৌদির জন্য মা শাড়ি পাঠিয়ে দিয়েছে, তো সেগুলো আর কি আমার কর্তব্য পড়েছে এখন দিয়ে দেওয়ার, তো আমি নিয়ে যাব। আর চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর রেডি হয়ে বেরোবো। এখন তো এগ বয়েল করা অনেক ইজি হয়ে গেছে আমার আর আমার মার জন্য, কারণ আমাদের কাছে আছে হচ্ছে আগারোর এই ইলেকট্রিক এগ বয়লার অ্যান্ড পোচারটা, যেটা ইউজ করা ভীষণ ইজি। আজকে না আমি তোমাদেরকে এই পোচিং ট্রেতে ডিম পোচ করে দেখাবো। তো সবার ফার্স্টে যেটা করতে হবে, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার বয়লার র্যাকটা বসিয়ে দিলাম, দেন পোচিং ট্রেটা বসিয়ে দিলাম। আমার কাছে যেহেতু আর কি অয়েল ব্রাশ নেই, তাই আমি এর মধ্যে অল্প অল্প আর কি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এখানে সবকটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ব্যাস, এখানে সুইচ দিয়ে দিলাম। এটা অটোমেটিক বয়েল হয়ে যাবে, আর আমাকে এদিকে দেখতে হবে না। আমাদের বনি পোলতি খাবে, পোলতি। কি খাবা? ওহো ওহো, ও চিকেন খায় না, তারপরে মাংস খায় না, ও পুলটি খায়, পুলটি। বনি কি খাচ্ছে? বনি, ও বনি কি খাচ্ছে বলো? একটু বলো কি খাচ্ছ, একটু বলো কি খাচ্ছ, বলো একটু। হ্যাঁ দাঁড়া, হবে কি করে এরকম ভাবে হয়? ভাত তোলা আমার, অত ভাত খাবো না আমি, হাফ করো হাফ। চলো এখন রেডি হলাম, বেরোই। হ্যাঁ তাই বলছে মুই যামু। তাই যে আমি এটাই পরে নিলাম, আর কিছু আর কি করলাম না। আর এখন চলো বেরোনো যাক। আমি মাসি দুজনে মিলে নিছো? হ্যাঁ আমার পকেটে তোমার ফোন, চার্জার। কার চার্জার? তোমার? আমার চার্জার লাগবে না, বাপি ভাইয়ের চার্জারও হয়ে যাবে তোমার। চল এখন যাবো, সামনে থেকে টোটো ধরবো। চলে আসলাম একটা টোটোতে করে আমঘাটা এই স্টেশনের এখানে। এখান থেকে আজকে আমরা যাব হচ্ছে অটোতে করে মামা বাড়িতে, কৃষ্ণনগর স্টেশন একদম। এখান থেকে অটো বা বাস, তাই তো? বাস পেয়ে গেলে বাস, না বাস যাবে না। ও বাস তো বাস স্ট্যান্ড যাবে না? তাই যে এখন অপেক্ষা করছি। ও আসছে, ওই তো, হ্যাঁ আসছে। অটো আসলে তারপরে অটো ধরে চলে যাবো আমরা। আজকে এই রোদ, এই বৃষ্টি, এই হচ্ছে সকাল থেকে ওয়েদার। হ্যাঁ হাওয়াটা লাগছে বলে অতটা গরম মনে হচ্ছে না, ঘরে যেন বেশি গরম লাগছিল। ওরা বাকে জল নিয়েছে, হয় তাই ওই ইয়ে করে নিতে হতো, ব্যাকিয়ে নিতে হতো। আমরা স্টেশন নামলাম কৃষ্ণনগর, এখানে নেমে আবার টোটো করে যাচ্ছি আমার। হ্যাঁ স্টেশন একদম পুরো বদলে দিয়ে এটা মেক করেছে, নামবো। বাড়ি ট্রেন চলে গেল, যা যা। হ্যাঁ ফাঁকা। এখান থেকে একবারে মিষ্টি নিয়ে তারপর যাই, বড় মাসির বাড়ি যাবো। মিষ্টি নিয়ে বেরোলাম, এখানে দেখলাম যে মাখা বিক্রি হচ্ছে, একটু মাখা নিয়ে যাই, কিছু মাখা নিয়ে যাই বাড়িতে। আবার পটল বাঁধাকপি সব মাখা হচ্ছে এখানে। বাহ, খাও নাকি একটু বাঁধাকপি মাখা? বলে আমরা খাবো না বাঁধাকপি। হ্যাঁ ভালোই হচ্ছে। বাপের বাড়ি আসবা না, তারপর ভাইয়ের বাড়ি, এখন বাপের বাড়ি নেই, বাপও নেই মাও নেই। তুমি তো তোর বোনের বাড়ি এসছো, সে ঠিক আছে। চলো মামা বাড়ি চলে আসলাম। তাই যে আসার পথে মাখা নিয়ে আসলাম, কামরাঙা, আর ইয়ে নিয়ে এসছি। হ্যাঁ এসছে, তা বড় বৌদি, আমি,
এই রিতা আমরা সব মাখা খাই। আমাদের কামরাঙা পাওয়া যায় না, তাই ভাবলাম যে একটু কামরাঙা নিই। ঠিক আছে না? টক বাবা, এত টক কামরাঙাটা, কিন্তু কামরাঙা টক হয় না তো। এই যে কয় দেখি, এই যে তাকাও তাকাও, এইখানে তাকাও। হ্যাঁ, ও পিসিকে দেখে হাসছিল এখনই। দুষ্টু বাবা, দেখ দেখ দেখ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি এই চারটার কথা বলছি। হ্যাঁ ওরা বলে এরকম। টাটা, চলে গেলাম। এরকমই বলে। টাটা। রিচার্জ করে রিচার্জ। কি বললে মাসি? মাসিকে কি বললে? বলো বলো। এই দেখো আমঘাটে চলে যেতে হবে কিন্তু। হ্যাঁ বলো বলো। কি ওহো ওহো ওহো, এরে দিয়েছে সন্ধ্যাকে। তাই যে মামা বাড়ি ঢুকলাম, কিছুক্ষণ বসলাম, মাখা খেলাম, তারপরে আবার রিতা চা করে দিল। কিছুক্ষণ বাদে চাটা খেয়ে এখন বাজে হচ্ছে 4টে। তো এখন হাঁটতে যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি। কোথায়? দোগাছি মাসির বাড়ি যাচ্ছি এখন, তাই তো? হ্যাঁ দোগাছি। চল, ওটা হচ্ছে আমার বড় মাসির বাড়ি। যেখানে গেছিলাম আমঘাটা, ওখানে হচ্ছে আমার মেজো মাসির বাড়ি। আমার মারা 4 বোন, আর সেজো মাসির বিয়ে হচ্ছে বালুরঘাট। চলো, এখন টোটো তো পেলাম না, তাই ওই হ্যাঁ মাসি বললো হেঁটেই চলে যায়। হ্যাঁ ঠিক আছে চলো, হাঁটাও হয়ে যাবে। কিন্তু এই মেঘলা করে আছে, বৃষ্টির নাম নেই। আর বৃষ্টি এখন আসলে ভিজবো। দুই মা বেটি এখন। চলো, আমরা এসে রাস্তায় টোটো পেয়ে গেলাম, তাই টোটো করে এখন যাচ্ছি। চলে এসছি আর কিছুক্ষণ আর কি। বড় মাসির বাড়ির থেকে অনেকক্ষণ হয়ে গেল মামা বাড়ি চলে এসেছি। এসে তারপরে মামা সন্ধ্যাবেলা সিঙ্গারা নিয়ে আসলো, মুড়ি নিয়ে আসলো, খেলাম। আবার বড় মাসি ওখানে চা খেলাম, আইসক্রিম খেলাম, আবার ওখানে খাবার নিয়ে এসেছিলো সেটা খেলাম। মানে আজকে আর কি খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। যাই হোক, তখন আর ভিডিও করতে ভুলে গেছিলাম, গল্প করছিলাম, তো ওই জন্য অনেক বছর বাদে গেলাম বড় মাসির বাড়িতে। তো এখানে এসে এখন মাসি তো শুলো, এখানে অনেকটা টাইম গল্প হলো আমাদের ছেলের সাথে, দিশানের সাথে। তা কুচকাবে না, বয়সের সাথে সাথে সব। আমরা এরকম বয়স, তা তোমার হাতে ওরকম হবে। বৌমাদের বলবো এই করছো বাবা, তোমার শাশুড়ি বলে গিন্নি হয়ে যাবে ধরতে গেলে। আচ্ছা আচ্ছা। তাই যে এতক্ষণ আর কি খেয়ে উঠে সেই খাওয়ার আগে ভিডিও আপলোড করতে বসিয়েছিলাম। মানে এই কদিন ধরে আমি ভিডিও আপলোড করেই যাচ্ছি কোনো রকম আর কি। আমার মেজো মাসির বাড়িতে নেটওয়ার্ক হচ্ছিলই না। আজকে কি এটা? বড় মার পোশাক? ও আচ্ছা, বড় মার ওখানে কে গেছিল? ভাই? আচ্ছা, ওই বাড়ির। দেখে নৈহাটির বড় মার কাছে তো আমি যেতে পারিনি, প্রসাদ খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। ঘুম থেকে উঠেছি দুপুরবেলা, মামা বাড়ি এসেছি, একদম বিন্দাস ঘুম দিয়েছি। আজকে আমি করব হচ্ছে হেয়ার কালার। এটা ফার্স্ট টাইম ট্রাই করব। আমি এর আগে বার্গেন্ডি করেছি, বাট এটা হচ্ছে রেড। আমার বৌদি সাজেস্ট করলো আমাকে, আমার বৌদি আর কি লোভ দেখিয়েছে আমাকে, বুঝেছো, যে এই কালারটা আমি এনেছি, আমি করি না। আমার বড় বৌদি বললো কি যে তুমি করো, তোমার মুখে ভালো লাগে। আর আমারও খুব ইচ্ছা, বুঝেছো, লাল কালার একটা করার আমার চুলে, কিন্তু আমার বাড়ি থাকলে আমার মা করতে দেয় না। তো ওই জন্য এখান থেকে আমি করে যাচ্ছি। এই যে এটা করে দিচ্ছে। হ্যাঁ, আর আমার বড় বৌদি আর ছোট বৌদি করে দিচ্ছে, আমার কোনো দোষ নেই। এখন এই যে মিক্সিং অ্যান্ড মিক্সিং, তারপরে জাস্ট কালারিং। চলো ওইখানটায় বসে। বাবা, এটা জাস্ট এখন মিক্স করা হচ্ছে, পুরো লাল। আরো তোমার ভালো লাগবে। এই যে আপে তুলছে আমার দুই বৌদি, ঠিক আছে, দিয়ে এটা করতে বলছে। আরে ভালো লাগবে, অল্প অল্প দিবি একদম। হ্যাঁ নে ধর, ঠিক আছে। এই যে এখন হচ্ছে কালার, ঠিক আছে। আমার কালা চুল একটু বাদে লাল হয়ে যাবে। তোমরা নিউ লুকে দেখবা টিনা ব্লগ। ও তারপর দেখতেই পাবে না, কালকে আমাকে খুঁজেই পাওয়া যাবে না। আমি বাড়ি যাবো, আমাকে কেউ খুঁজেই পাবে না। কালকে হবে না যাওয়া।
হ্যাঁ, আর আমার ব্র্যান্ড আমাকে দিক ধরে পেটান হয়ে গেছে, আমার ঘোরা কমপ্লিট, ব্যাস কমপ্লিট। রিতা দিল সামনে সামনে দিয়ে বেশি দিয়েছে বাঁদর। আমি বললাম কি, বলে বেশ করেছে। বললাম কি পিছনে দে, যেন বোঝা না যায়। পিছনে কতটা দিয়েছিস? পিছনেও দিয়েছি। এই চুলগুলো হ্যাঁ, পুরো লিপ করে দিয়েছি। এগুলো এমনি হাইলাইট করা ছিল, ব্যাঙ্গালোর গিয়ে দিদি করে দিয়েছিল এগুলো হাইলাইট। তো তারপর থেকে এরকম বার্গেন্ডি দিতে দিতে ওরকম একটা কালার চলে এসছে, বাট জানি না কিরকম কালার হবে, দেখা যাক। এই যে এদিকে নেল করছে মধুদি, এই যে টিনা ব্লগ। হট করে ডিসাইড হলো জিনিসটা, না হট করে হয়নি, মানে দুপুরের কথা বলছি, বিকেলে হওয়ার কথা ছিল। রিতার দোষ, মিথ্যা কথা বললাম, হঠাৎ করে হয়েছে তুই বল, মানে হঠাৎ বলতে টাইমের কথা বলছি, কথাটা শেষ করতে দাও। তাহলে ঠিক আছে, এই যে রেডি হচ্ছে, এই যে ঘষাঘষি হচ্ছে, পরে গা হবে রং পালিশ। ও রং পালিশ হবে, বাবা এই যেন ঘরে মানে ঘরে ফুটি হবে না, ফুটিং হবে 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 হবে, সব হবে, ওটা হবে ফুটি হবে, তারপর প্লাস্টার হবে, প্লাস্টারটা হয়েছে ফুটিং নাও। ওই যে একটা নেলস উঠে গেছে, দিদি আমি করবো। হ্যাঁ, ফ্যান ঝরাইছে, ছেলের জল গরম করে স্নান করিয়েছে, তাতে গরম জল লেগে উঠে গেছে একটা, আর সব কটা আছে হাতে। তা ওইটা আর কি মধুদিকে দেখে ও বলছে করবে। দিদি তোমার নেলসটা দেখাও, দেখাও, এরকম ভাবে দেখাও, এরকম করো না, দেখা যাচ্ছে না, এরকম করো, এরকম করো। রিতার মতো করলো দিদি, ক্যাটাই করেছে ব্ল্যাকের উপরে, তো এরকম ভাবে করে দিয়েছি আমি, ঠিক আছে, বেশি বড় রাখিনি। এই যে ওর শুধু শুধু এই একটা নখ উঠে গেছে, তাই কিরকম লাগছে দেখো তোর সামনে, এইগুলোর সামনে এটা কিরকম লাগছে। আমি তখন শুধুমাত্র হেয়ার ওয়াশ করে আর কি চলে এসেছি তাড়াতাড়ি করে, ওই দিদি এসেছিল নেলস করবে বলে, তো চুল ভিজা, তবে কীরকম কালার হয়েছে আমি জানি না, আমি বেশিক্ষণ রাখিনি, মানে যত তাড়াতাড়ি পেরেছি ইয়ে করে দিয়েছি চুলটা। তো মনে হয় হালকা হালকা কালার হয়েছে, যদি হালকা হালকা কালার হয় তাহলে খুবই ভালো, কারণ হালকা কালারটা আমার বেশ ভালো লাগে, কিন্তু বেশি ডিপ কালার আমার পছন্দ না। তো দেখতে হবে রোদে, এখানে বোঝা যাচ্ছে অল্প অল্প, ঠিক আছে, এরকমটাই ঠিক আছে। তাই যে এখন আমরা খেতে বসলাম, আজকে রান্না হয়েছে ডাল, পটল ভাজা, আর এখানে হচ্ছে ডিম, এটা ডিম অমলেট করে ইয়ে করা। তো এখন খেতে বসেছি আমি, ভাই আর রিতা, আমরা তিনজনা। বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে তো, কিরকম? হ্যাঁ চুল কালার করেছে, সামনের দিকটা বেশি বোঝা যাচ্ছে। তুই তো দিয়েছিস সামনে বেশি বেশি করে, আরে অত এই বলছি আমাদের দিশান অন্নপ্রাশনে এই গিফটগুলো পেয়েছে, এই বিড়ালটা বেশি ক্যাচ করছে কথাগুলো, তা দিশানের কোনো মানে এটার প্রতি আগ্রহ নেই। ও আচ্ছা আচ্ছা, নিচ্ছে 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 ওইটা, ওর মুন্ড যাচ্ছে দেখ, এটা দিল ভেঙে দেবে, এই গরম ভেঙে দেবে, এই চুলা ভেঙে দিয়ে দেখো, ও সব মুখে না দিল মুখের মধ্যে, বড় হবে বা ওই রকমই করবে। ও বাবা ও দে একটা লাইট জ্বালাও ওদি। আমরা আজকে দিশানের অন্নপ্রাশনের সব গিফট দেখছি, যার অন্নপ্রাশন তার কোনো মাথা ব্যথা নেই। ও ওই যে বসেছে একটা গাড়িতে, এই গাড়িটা দাঁড়া, ওর প্লাস্টিকটা খোল। সব থেকে ভালো লেগেছে ওই যে এই যে ক্যাকটাসটা, ঠিক আছে, এ এত বকা বকছে বাবারে বাবা, আর তার থেকে বেশি বকছে হচ্ছে এই বিড়ালটা, এত দূর থেকে কথা আর কি ক্যাচ করছে। না নোংরা এখন, এই আচ্ছা, এই বাথটবটা পেয়েছে? ও আমি একটা নেবো বলেছি বাথটব, এইটা নেবো, তাহলে একটা, এটা কি ডিনার সেট, আর এই পুতুলটা নেবো আমি, এই টেডিটা নেবো। প্যাকেটটা খোলো, নাও, হ্যাঁ এই পুতুলটা তোমার আর আমার। আচ্ছা, আর এটা কি? এটা ঘোড়া, এইটাই বসতে পারবো, এইটা দে, তাই তো। আচ্ছা, ওই বাবা, দিশান এই যে তাকাও। তুমি বসো, ঘোড়াতে বসো, আমি ঘোড়া চড়িয়ে নিয়ে আসি।
ও বাইরে দেখতে বাবা, যাবে। ধরিস ধরিস, দেখিস। ও কান ধরবে, দেখ না। হ্যাঁ, ধরো, ঘোড়ায় ধরো, ধরো, বসেছে, ধরো, ধরো। ঘোড়ায় বসেছে, ঘোড়ায় বসে আবার ঘুরছে। ওই ওই ওই, ও এখনো বুঝে উঠতে পারছে না যে ওর সাথে কি হচ্ছে। হ্যাঁ, দাঁড়াও একটু বড় হোক, তারপরে বুঝবে, এখন বুঝবে না। যে আমরা গিফট দেখছিলাম এখানে, ছেলে পেয়েছে হচ্ছে কাঁসার থালা বেশি। এই তো বৌদি তোমার ঘরে, এই যে এর মধ্যে সব থালা, এগুলো সব থালা। ওর ভিতরেও আছে, দাদা রাখলো এগুলো। সুন্দর একটা প্রেসার কুকার পেয়েছে এর ভিতরে, ছোট্ট একটা, ছোট্ট বেবির জন্য ছোট্ট প্রেসার কুকার, ভালোবেসে। এই যে সব থালা, এখানে থালা, গ্লাস, বাটি সব আর কি কাঁসার। এই যে সব, বেশিরভাগই সব থালা, গ্লাস, বাটি এই পেয়েছে এই যে এর ভিতরে। আর এর মধ্যে কটা রাখলাম। দাদা আমাদের সবাইকে একটু চকলেট এনে দিল। তো এই যে এখন দিশান দেখে তো মানে খুশি। তো দাও, হ্যাঁ একটুখানি দিয়েছে দিয়েছে দিয়েছে। আমি যাবো, ঠিক আছে? না এখন না, আমার অ্যাডেড মাল ঢুকেছে, এখন যাওয়া যাবে না। 2 সপ্তাহ ধাক্কা খেয়েছি আমি, একটা ভালো রকম ঘোরাঘুরি করেছি। আর না, আমার প্রোডাক্ট ঢুকে বসে আছে ওখানে ঘরে, আমি কাজ করতে পারছি না। ব্র্যান্ডকে আমি কথা দিয়েছি 30 তারিখের মধ্যে আমি কাজ কমপ্লিট করে দেবো, মানে একজনকে। তো থাকবো না, জোর করে রাখলো। তা না, কোনো ব্যাপার না, এসছি আবার আসবো, সেই কবে তার নেই ঠিক। তো ওনার ওই কদিন থেকে পুষায়নি। ও তো গ্যাস ম্যাচ ছিল না, অতটাই ফিল হয়নি। ফিল হয়নি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা। চলো